আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কলেজ ক্যাম্পাসে আমার নাম বললে আমার বন্ধু যারা তারা চিনবে। যদি ফাজিল ছেলে বলেন তবে স্যার সহ সবাই আমাকে দেখিয়ে দিবে। এই কলেজে ভর্তি হয়েছি মাত্র 1 মাস। এই 1 মাসে ফাইজলামির জন্য ফাজিল উপাধি পেয়েছি। এর আগে 3 মাসে 3টা কলেজে টিসি নামক ডিভোর্স দিল আমাকে ফাইজলামির কারণে। এই কলেজে ভর্তি হওয়ার আগে আব্বু বলছে, এই কলেজ থেকে যদি টিসি দেয় তাহলে তোর পড়ালেখা বন্ধ। পড়ালেখা বন্ধ হতে পারে কিন্তু ফাইজলামি বন্ধ করতে পারবো না। তাই বাধ্য হয়ে প্রিন্সিপাল স্যারের নাগিন ড্যান্স ক্যামেরায় বন্দি করলাম। একদিন প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে দেখি স্যার নাক ডেকে ঘুমাচ্ছে। তাই সুযোগ বুঝে দোকান থেকে প্লাস্টিকের সাপ কিনে আনলাম। তারপর টেবিলের মধ্যে এমনভাবে রাখলাম যেন মনে হবে সত্যিকারের সাপ। আর ঘুম থেকে উঠলেই সাপটাকে দেখতে পাই এমন করে রাখলাম। অনেকক্ষণ ধরে মোবাইলের ক্যামেরা অন করে লুকিয়ে আছি, কিন্তু স্যারের ঘুম ভাঙছেই না। তাই কাগজ দিয়ে কয়েকটা ঢিল মারছি। তারপর সে কি চিৎকার আর ড্যান্স! সেদিন পালিয়ে বাসায় চলে আসলাম। পরের দিন কলেজে গিয়ে স্যারের সাথে দেখা করলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি স্যার ভালো। তবে স্যার, কাল অফিসে আপনি সেই লেভেলের নাগিন ড্যান্স দিয়েছেন, পুরাই জোস। তুমি কি করে জানলে? সেখানে তো কেউ ছিল না। তার মানে তুমি এসব করেছিলে? বেয়াদব বদমাইশ ছেলে। কি করব স্যার, আব্বু বলেছে এই কলেজ থেকে টিসি দিলে আর পড়তে দিবে না, তাই বাধ্য হয়ে এসব করলাম। তোমাকে আমি এক্ষুনি টিসি দিচ্ছি, দাঁড়াও। স্যার, সে কাজ ভুলেও করবেন না, তাহলে আমার মোবাইলে ধারণকৃত আপনার নাগিন ড্যান্স পুরা ক্যাম্পাসে হয়ে যাবে। তারপর স্যার রাগে দুঃখে আর কিছুই বললেন না। এরপর থেকে ফাইজলামি চলতেই আছে। এবার আপনাদের পরিচয়টা দেই, আমি আহনাব, এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফাইজলামির কারণে ফাজিল উপাধি পেয়েছি। আব্বু ব্যবসা করে আর মা গৃহিণী। আপাতত এইটুকুই থাক। আজ কলেজে নতুন ম্যাডাম আসবে। প্রিন্সিপাল স্যার আগেই আমাকে বলেছেন যেন ওনার সাথে ফাজলামি না করি, কিন্তু কি করব, ফাজলামি তো করতেই হবে। তা না হলে ক্যাম্পাসে আমার যে সুনাম রয়েছে তা নিমিষেই শেষ হয়ে যাবে। তাই প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে নিয়ে রাখলাম। ক্যাম্পাস এসে দেখি বন্ধু 4 জন বট গাছের নিচে আড্ডা দিচ্ছে। মিম, নীলা, রিয়াদ, রনি। কাছে যেতেই নীলা বাদে সবাই আমাকে দেখে ফেলছে। আমি হাত দিয়ে ইশারা করলাম যাতে তারা নীলাকে কিছু না বলে। আমি ব্যাগ থেকে ভূতের মাস্ক নিয়ে পড়ে নীলার মাথার পিছনে গাঁটটি মারলাম। নীলা পিছনে ফিরতেই আমি সরে নীলার সামনে গিয়ে বসলাম আর নীলার দিকে তাকিয়ে আছি। নীলা পিছন ফিরে কাউকে না দেখে সামনে তাকাতেই ভূত বলে এক চিৎকার দিয়ে 2-3 হাত পিছনে চলে গেল আর আমরা সবাই হেসে উঠলাম। নীলা এসে আমার পিঠে কিল ঘুষি মারতেছে। ফাজিল, আমি তো ভীষণ ভয় পেলাম। তুই এত ভীতু আগে তো জানতাম না। তুই আমার জায়গায় হলো বুঝতে, সাহসী হোস আর ফিতু, ভয় তুই পেতি। হয়েছে, আর বলতে হবে না। তা কি বিষয় নিয়ে আড্ডা হচ্ছে? আজ নতুন ম্যাডাম আসবে, তাকে নিয়ে। তা ওনার বিষয় নিয়ে আড্ডা দেওয়ার কি আছে? না, শুনেছিলাম উনি নাকি অনার্স প্রথম বর্ষে পড়ে, অনেক মেধাবী, তাই পার্ট টাইম হিসেবে আমাদের কলেজে পড়াবেন। পড়ালে পড়াবেন, তাতে আমাদের কি? তাও ঠিক। আচ্ছা, ক্লাসে চল। তারপর সবাই ক্লাসে চলে গেলাম। আমরা 5 জন একসাথে বসি। আজকেও বসলাম। যথারীতি ক্লাস শুরু হয়ে গেল। এবার আমাদের ইংলিশ ক্লাস, কিন্তু স্যার আসতে দেরি করতেছে। বসে থাকতে আমার বোরিং লাগছে, তাই কাগজ দিয়ে কাগজের প্লেন বানালাম আর সেটা হাওয়ায় উড়িয়ে দিলাম। কাগজের প্লেনের সুচালু অংশ গিয়ে একটা মেয়ের নখে বাজলো আর মেয়েটা উহ বলে একটা শব্দ করলো। মেয়েটার হাতে একটা ইংলিশ বই। সাধারণত স্যার কিংবা ম্যাডাম যে বিষয়ে ক্লাস নেন তিনি ওই বিষয়ের বই নিয়ে ক্লাসে আসেন। আমার আর বুঝতে বাকি নেই উনি আমাদের নতুন ম্যাডাম। এক নজর দেখে নিলাম। ম্যাডামের গায়ের রং দুধে আলতা, কাজল টানা চোখগুলো খোলা, যে কোনো ছেলে ক্রাশ খাওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমি খেলাম না। আমি এমন খাবার খাই না। ম্যাডাম মঞ্চে গিয়ে দাঁড়ালেন। ম্যাডামের নাক লাল হয়ে গেছে, বুঝতে পারলাম ব্যথা পেয়েছেন। হাই এভরিওয়ান, আমি আহিয়া, তোমাদের নতুন ম্যাডাম। আজই জয়েন করলাম আর তোমাদের ইংলিশ পড়াবো। সাধারণত নতুন স্যার বা ম্যাডাম আসলে
প্রিন্সিপাল স্যার সবার সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু আপনি দেখি নিজেই আসছেন আমাদের সাথে পরিচয় হতে। ম্যাডাম ভ্রু কুঁচকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে কী যেন চিন্তা করলেন। প্রিন্সিপাল স্যার কাজে ব্যস্ত, তাই আমি নিজেই আসলাম। আর হ্যাঁ, এই কাগজের প্ল্যানটা আমার দিকে কে ছুঁড়ে মারছে? ম্যাডাম, ওটা আপনার দিকে ছুঁড়ে মারিনি, হাওয়ায় উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কি করে জানবো যে কাগজের প্লেনটা আপনাকে পছন্দ করে, আপনার সাথে মোলাকাত করতে গেছে? এ কথা বলে আমি বসে পড়লাম। ম্যাডাম তীক্ষ্ণ চাহনি নিয়ে কিছুক্ষণ তাকিয়েছিলেন আমার দিকে। আচ্ছা, শুনেছিলাম তোমাদের ক্লাসে একটা ফাজিল ছেলে আছে, তা সে কি আজ ক্লাসে আছে? ম্যাডামের কথা শুনে ক্লাসের সবাই আমার দিকে তাকালো, আর আমি ম্যাডামের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিলাম। হো, তুমি সেই ফাজিল ছেলে? তাই তো বলি, ক্লাসে কেউ কিছু না বললেও তুমি বুক ফুলিয়ে বসছো। ম্যাডাম ভুল বলছেন, বুক ফুলিয়ে বলি নাই, দাঁড়িয়ে বলছি। আমার কথা শুনে ম্যাডাম চুপ হয়ে গেল, আর ক্লাসে এক প্রকার হাসির রোল পড়ে গেল। সবাই হাসি বন্ধ করো। ম্যাডামের কথায় সবাই হাসি বন্ধ করলো। ম্যাডাম আমার দিকে একবার তাকিয়ে পড়ানো শুরু করলো। কিছুক্ষণ পর ম্যাডাম বোর্ডে কিছু লিখছেন, আর সবাইকে লিখতে বলেছে, কিন্তু কেউ না লিখে আমার দিকে তাকিয়ে আছে। কারণ আজ পর্যন্ত সব স্যার কিংবা ম্যাডামকে হেনস্থা করছি, কিন্তু নতুন ম্যাডামকে কিছুই করি নাই, তাই সবাই আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে নীলা বলল, কিরে, তুই সব স্যার ম্যাডামকে হ্যান্দিস্ত করছিস, কিন্তু নতুন ম্যাডামকে দেখি এখনো কিছুই করিস নাই। ক্রাশ খাইলি নাকি ম্যাডামের উপর? আস্তে করে বলল, আরে আমি ওইসব আজে বাজে খাবার খাই না, দেখ ম্যাডামকে কি করি। তারপর ব্যাগ থেকে তেলাপোকার কৌটাটা নিলাম, অনেক কষ্টে জোগাড় করছি। প্রিন্সিপাল স্যারকে অবশ্য ধন্যবাদ দেওয়ার দরকার, উনি আমার কাজটা সহজ করে দিলেন। আমি জানতাম না নতুন স্যার নাকি ম্যাডাম আসবেন, কিন্তু স্যার আমাকে আগের দিন বলে দিয়েছেন নতুন ম্যাডাম আসবে। আমার হাতে তেলাপোকার কৌটাটা দেখে সবাই চোখ বড় বড় করে ফেলল। আমি হাত দিয়ে সবাইকে চুপ থাকতে বললাম। তারপর সাবধানে গিয়ে ম্যাডাম বইয়ের যে পৃষ্ঠায় পড়াচ্ছেন সেই পৃষ্ঠায় তেলাপোকাকে ছেড়ে দিয়ে বইটা বন্ধ করে দিয়ে নিজের সিটে বসে পড়লাম। এখন অপেক্ষায় আছি ম্যাডামের বইটা খোলার। ম্যাডাম লেখা শেষ করে বইটা হাতে নিয়ে ককরোচ বলে এক চিৎকার দিয়ে বইটা ফেলে দিয়ে ক্লাসরুম থেকে দৌড়ে বের হয়ে গেলেন। আর ক্লাসের সবাই সেই লেভেলের হাসতেছে। ম্যাডাম ক্লাসরুম থেকে দৌড়ে প্রিন্সিপাল স্যারের রুমে গেলেন। কি ব্যাপার মামুনি, তুমি এভাবে দৌড়িয়ে কোথা থেকে আসলে? ও, আপনাদের তো বলা হয় নাই, প্রিন্সিপাল স্যার আহিয়া ম্যাডামের আব্বুর বন্ধু হয়। আঙ্কেল, রুমে ককরোচ। কি বলো, ক্লাসরুমে কর্কশ? ও বুঝেছি, এটা ওই আহনাফের কাজ। আহনাফকে? আরে ওই ফাজিল ছেলে আছে না, ওরই কাজ এটা। সব টিচারদের হেনস্থ করেছে ফাজিলটা। এরকম ফাজিল ছেলেকে কলেজে রাখছেন কেন? টিসি দিয়ে দিতে পারেন না? কি বলবো আর, দুঃখের কথা। কেন, কি হয়েছে আঙ্কেল? তারপর স্যার সব কিছু বললেন, আরও বললেন যাতে আমাকে টাইট দিতে। আচ্ছা মামুনি, আজ বাড়িতে চলে যাও, কাল আবার এসো। কিন্তু আঙ্কেল, ক্লাস তো এখনো বাকি আছে। সেটা আজ আর করানো লাগবে না। তারপর ম্যাডাম অফিস থেকে চলে আসলেন, আর আমি আর আমার বন্ধুরা ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে চলে আসলাম সেই বট গাছের নিচে আড্ডা দিতে। দোষ, আজ ম্যাডামকে এমন অপদস্থ করা তোর উচিত হয় নাই। আরে সেটা না, ম্যাম ককরোচ বলে সে কি চিৎকার দিলেন। এই কথা বলে আমরা সবাই উচ্চস্বরে হাসি দিলাম। হঠাৎ ম্যাডামকে আমাদের দিকে আসতে দেখলাম। ম্যাডাম আমাদের কাছে এসে আমার দিকে রাগী লোক নিয়ে তাকালেন, আর আমি হাসি দিলাম। কাজটা তুমি ভালো করলে না, এর প্রতিশোধ আমি নিব। ঠিক আছে ম্যাডাম, আমিও প্রস্তুত আছি। দূর। এ কথা বলে ম্যাডাম রাগে গজগজ করতে করতে চলে গেলেন, আর আমরা আড্ডায় ব্যস্ত সময় পার করছি। আড্ডা শেষে বাড়িতে এসে দেখি আব্বু চলে আসছে। বুঝলাম না, আব্বু তো রাত ছাড়া বাসায় আসে না। অত কিছু না ভেবে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই। আহনাফ দাঁড়াও। জি আব্বু, কিছু বলবেন? একটা জিনিস বুঝলাম না, যে ছেলে ফাজলামি করার জন্য 3 মাসে 3টা কলেজে টিসি দিল, অথচ এই কলেজ থেকে একদমই অভিযোগ আসে নাই। ইন্টারেস্ট? আব্বু আমি ভদ্র হয়ে গেছি। তোর মতো ফাজিল ভদ্র হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না? কি শুরু করলে? হ্যাঁ, ছেলেটা মাত্র কলেজ থেকে আসলো, কোথায় ফ্রেশ হয়ে খেতে আসবে তা না, কি সব প্রশ্ন শুরু করছে। আমি আর কিছু না বলে রুমে চলে আসলাম। পরের দিন কলেজে যাওয়ার জন্য কলেজ গেট দিয়ে প্রবেশ করতেছিলাম, তখনই পিছন থেকে কে যেন ধাক্কা দিল। ওই কোন শালারে পিছন থেকে ধাক্কা দিল? পিছন ফিরে আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ ম্যাডাম আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন।
বুঝতে পারলাম ম্যাডাম ইচ্ছে করে ধাক্কা দেননি, কারণ সামনে দিয়ে একটা কার দ্রুত গতিতে চলে গেল। আসলে ম্যাডাম আমি বুঝতে পারিনি, সরি। ম্যাডাম কিছু না বলে আমাকে পাশ কাটিয়ে চলে গেলেন। আমিও চলে গেলাম বন্ধুদের কাছে। আড্ডা শেষে ক্লাসে গেলাম। আজ প্রথম ক্লাসে ম্যাডাম আসলেন। এখন তো বাংলা বিষয়। ম্যাডাম আপনি যত সম্ভব ভুল করেছেন। আমাদের এখন বাংলা ইংলিশ নয়। আমি জানি, তোমাকে বলতে হবে না। না ম্যাডাম, অনেকেই ভুল করে, তাই ভাবলাম আপনিও ভুল করেছেন। আচ্ছা তুমি এত ফাজিল কেন? বিরক্তিকর। ম্যাডাম সেটা শুধু আপনার ক্ষেত্রে না, সব টিচারদের ক্ষেত্রেও আমি বিরক্তিকর। তুমি বড্ড বেশি ফাজিল, তোমাকে শাস্তি দিতে হবে। শাস্তি আমাকে দিবেন? হাসালেন ম্যাডাম। অনেক টিচাররা চেষ্টা করেছে কিন্তু পারে নাই, আপনিও চেষ্টা করতে থাকেন। ম্যাডাম রাগে গজগজ করতে করতে থাকে আর আমি বসে পড়ি। ম্যাডাম বাংলা পড়াচ্ছেন, ভালোই পড়াচ্ছেন, আর আমি বসে বসে মোবাইলে গেমস খেলছি। ম্যাডাম বিষয়টা লক্ষ্য করলো, তাই পড়া বাদ দিয়ে তা মিস্টার ফাজিল, আপনি একটু দাঁড়ান তো। আমি গেমস খেলা বাদ দিয়ে দাঁড়িয়ে গেলাম। তা মিস্টার ফাজিল, আমি পড়াচ্ছি আর তুমি কি করছো? জি গেমস খেলছিলাম। গেমস খেলছো মানে? আমি যে পড়াচ্ছি, পড়ায় মনোযোগ দাওনি কেন? ম্যাডাম আমার বাংলা এবং ইতিহাস সম্পর্কে ধারণা আছে, তাই পড়ায় মনোযোগ দেই নাই। ইডিয়েট। জি ম্যাডাম। ঠিক আছে, তোমাকে আমি 6টা প্রশ্ন করব, একটা বাংলা সম্পর্কে আর 5টা ইতিহাস সম্পর্কে। যদি একটার উত্তর দিতে না পারো তাহলে তোমাকে মাঠের মাঝখানে কান ধরিয়ে দাঁড়িয়ে রাখবো। যাক তাও ভালো, ইংলিশে কোনো প্রশ্ন করবে না, তাই ভালো। যদি দিতে পারি তাহলে আপনি কি দিবেন? তুমি যেটা বলবে সেটা করব। কিছু করতে হবে না, শুধু আমাদের সবাইকে ক্যান্টিনে গিয়ে খাওয়াতে হবে। ডান। ওকে ডান। প্রথম প্রশ্ন, যেহেতু এখন বাংলা বিষয় তাই বাংলা বিষয় নিয়েই প্রশ্ন করি। কোন কবির কবিতা ছাত্রাবস্থা আর পাঠ্য বইয়ে চলে আসে? সকলের কেন্দ্রবিন্দুতে আমি আর ম্যাডাম। প্রশ্নটার উত্তর আমার জানা আছে, তাই ছোট করে বলে দিলাম কবি জসিমউদ্দিন। গুড। দ্বিতীয় প্রশ্ন, ইতিহাসের জনক বলা হয় কাকে? এই সেরে ছেড়ে যে প্রশ্ন নিয়ে কনফিউজ হচ্ছিল সেই প্রশ্নটাই ম্যাডাম করে বসলো। মাথা চুলকাচ্ছে কিন্তু মনেই আসছে না। এখন যদি বলতে না পারি তাহলে কি হবে? উফ, ভাবতে পারছি না, মাথা নিচু করে ভাবতেছি। কি মিস্টার ফাজিল, এত তাড়াতাড়ি পরাজয় মেনে নিলে? জি না ম্যাডাম, এত জলদি পরাজয় মেনে নিচ্ছি না, ভাবছি। রুডলি। হেরোডোটাস। গুড। এবার তৃতীয় প্রশ্ন, সর্বপ্রথম কাগজ আবিষ্কার হয় কোন দেশে? প্রশ্নটা খুবই সোজা। জাপান, না, চীনে আবিষ্কার হয় সর্বপ্রথম কাগজ। চীনে ম্যাডাম, এত সহজ প্রশ্ন করলে হেরে যাবেন। গুড। আর তোমাকে বলতে হবে না আমি সহজ প্রশ্ন করব না কি জটিল প্রশ্ন। জি ম্যাডাম। চতুর্থ প্রশ্ন, বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় কখন? প্রশ্নটা একটু জটিল, আমাকে ভাবাচ্ছে। আমি সবার দিকে লক্ষ্য করলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো সবাই চাচ্ছে আমি জিতে যাই। খ্রিস্টপূর্ব 5 শব্দ থেকে। ম্যাডাম চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন। হয়তো ভাবতে পারিনি আমি এত জটিল প্রশ্নের উত্তর এত সহজে দিয়ে দিব। ভেরি গুড। এবার পঞ্চম প্রশ্ন, কারা বৃত্তে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করেন? প্রশ্নটা শুনে আমার মুখে অমাবস্যার অন্ধকার নেমে আসলো আর ম্যাডামের মুখে হাসি ফুটে উঠল। প্রশ্নটা খুবই জটিল। প্রশ্নটার উত্তর জানি না এমনটা নয়। ক্লাস 5-এ পড়ার সময় প্রধান শিক্ষক সমাজ বিষয়ে ক্লাস নিচ্ছিলেন, তখন তিনি আমাদের প্রশ্নটা করেছিলেন। কেউ উত্তর দিতে পারে নাই, তিনি উত্তরটা বলে দিলেন এবং এটাও বললেন সারা জীবন মনে রাখতে, কাজে আসবে। কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি কাজে আসবে ভাবতেই পারিনি। উত্তরটা ঠিক মনে করতে পারছি না। কিছুক্ষণ ভাবার পর